সালটা 2019। আমার বয়স তখন 21। বলছি পিয়াসের কথা। বাড়ি গাইবান্ধা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে এক বিস্ময় বালক। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিলাম। ভর্তি কোচিং এর জন্য অল্প অল্প করে অনেক টাকা জমিয়েছিলাম। মনে হতো একদিন একটা অনেক ভালো চাকরি করব, বাবা মায়ের সব দুঃখ কষ্ট শেষ করে দেবো, সকল অপমানের জবাব নিজের সফলতা দিয়ে দিব। কিন্তু জীবন আমার জন্য একটা অন্য পরিকল্পনা করে রেখেছিল। একদিন বিকেলে খবর এলো, বাবা কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, হাসপাতালে ভর্তি হলো। ডাক্তার বললেন ওনার যে কন্ডিশন, অন্তত কয়েক মাস যাবত উনি কোনো কাজই করতে পারবেন না। সেদিন হাসপাতালের করিডোরে বসে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, এখন আমার স্বপ্নের কি হবে, আমার সংসার কিভাবে চলবে। পরদিনই কোচিং এর জন্য জমানো সব টাকা বাবার চিকিৎসায় খরচ হয়ে গেল। কয়েকদিনের মধ্যে আমি কাজ খুঁজতে শুরু করলাম, অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম। তারপর বাধ্য হয়ে ঢাকায় চলে আসলাম। ছোট্ট একটা দোকানে মাসে 8,000 টাকা চাকরি পেলাম। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম। মাসের শেষে বেতন হাতে পেলে প্রায় সব টাকা দিয়ে দিতাম সংসারে। নিজের জন্য সামান্য রুম ভাড়াটার অল্প কিছু টাকা রাখতাম। এমনও অনেক দিন গিয়েছে সহপাঠীরা ঘুরতে গিয়েছে, আমি যেতে পারিনি। এমন অনেক সময় ছিল যখন সহপাঠীরা একটু বিরিয়ানি খেয়েছে, কিন্তু আমি 30 টাকা ডাল ভাত খেয়ে নিজেকে বুঝিয়েছি হয়তো কিছুদিন পর ভালো সময় আসবে। কিন্তু তা হয়নি। এভাবে 3 বছর কেটে গেল। একদিন ছোট বোন ফোন করে বলল, ভাইয়া আজ আমার চাকরি হয়েছে। সম্ভবত বিগত কয়েক বছরের মধ্যে এটাই আমার জন্য সবচাইতে সুখের আনন্দের মুহূর্ত ছিল। আমি এত বেশি খুশি হয়েছিলাম যে দোকানের ভেতরে চুপচাপ কেঁদে ফেলেছিলাম। কয়েকদিন পর বাড়ি গেলাম। মা আলমারি থেকে একটা পুরোনো খাম বের করে বললেন, এগুলো তোর পাঠানো টাকার রসিদ, একটাও ফেলিনি, সবগুলো যত্ন করে রেখেছিলাম। কারণ আমরা জানতাম এগুলো তোর রক্ত পানি করা টাকা। প্রতিটা রসিদের সঙ্গে আমার দোয়া আছে তোর জন্য সারা জীবন। আমি এই খামটা হাতে নিয়ে আর নিজেকে সামলাতে পারিনি। সেদিন বুঝেছিলাম সংসারের জন্য করা কোনো ত্যাগই আসলে হারিয়ে যায় না। হয়তো মানুষ সবসময় দেখে না, কিন্তু বাবা মা প্রতিটা কষ্ট মনে রাখেন। আজ আমার অবস্থাটা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু যখনই কোনো তরুণকে দেখি নিজের পরিবারের জন্য সংগ্রাম করতে, লড়াই করতে, তখন সেই দিনগুলোর কথা মনে পড়ে। কারণ জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা হয় অনেক সময় বাইরে নয়, নিজের স্বপ্ন আর নিজের পরিবারের দায়িত্বের মাঝখানে দাঁড়িয়ে লড়তে হয়। এটাই আসলে একটা ছেলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মুহূর্ত। আমরা আসলে নিজের স্বপ্নকে সবসময় প্রায়োরিটি দিতে পারি না। দায়িত্বের দায়িত্ব যখন কাঁধে চলে আসে, স্বপ্ন তখন আমাদের বাধ্য হয়ে বলে থাকতে হয়। এটাই একটা ছেলের চুপ থাকা সবচেয়ে কষ্টের গল্প।